সম্মানিত রোজাদার মুসলিয়ানে কেরাম সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজাদিরাজ মহান প্রভু আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হই, যিনি দয়া করে মেহেরবানি করে আজকে আমাদেরকে পহেলা রমজানের প্রথম জুমায় সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজার বিধান দান করেছেন, যেই বিধান চিরন্তন, নতুন কোনো বিধান না। এটা ইতিপূর্বে ছিল, আমাদের জন্য আছে, কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। আল্লাহ পাক কোরআনেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজাকে অপরিহার্য জরুরি করা হয়েছে। যেমনিভাবে রোজাকে জরুরি এবং ফরজ অপরিহার্য করা হয়েছিল ইতিপূর্বে সমস্ত উম্মতের জন্য। এ কথা দ্বারা আমরা এইটাই বুঝতে পারি যে রোজা কোনো সাময়িক ছোটোখাটো এবাদত না। রোজা কেন অস্থায়ী কিংবা অতিরিক্ত এবাদত না, নফল এবাদত না। ফরজ তো বটেই, এমন ফরজ যে ফরজ শুধু আমাদের জন্য না, ইতিপূর্বে যত উম্মত আসছেন সমস্ত উম্মতের জন্য এই রোজা ফরজ ছিল। এর আরেক অর্থ হলো, এটা এমন গুরুত্বপূর্ণ এবাদত যে সব উম্মতের জন্য আল্লাহ এটাকে জরুরি করে দিয়েছেন। জরুরি বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই এবাদতকে সকল উম্মতের জন্য অপরিহার্য করে দিয়েছেন। এটা যদি জরুরি না হতো তাহলে কোনো উম্মতের জন্য এই রোজা জরুরি থাকতো, কারো জন্য থাকতো না। যে ইচ্ছা রাখতো, যেই উম্মত ইচ্ছা ছেড়ে দিত, এমন কোনো এবাদত এটা নয়, বরং এটা খুবই জরুরি এবাদত, যা সব উম্মতের জন্য থাকা চাই, আল্লাহ ফরজ করে দিয়েছে। এই রোজা আমরা দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছি। আমাদের জীবনের দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যেই রোজার বিধান যাচনা করেছেন, চেয়েছেন, কামনা করেছেন, সেই বিধান আমরা কতটুকুন পরিপালন করছি, সেই বিধান কতটুকুন আমরা আমাদের জীবনে কার্যকর করছি, আসুন আমরা আমাদের জীবনের এই সময়ে এসে তা মিলিয়ে নেই আমাদের সাথে। আল্লাহ কিভাবে, কি জন্য এই রোজা আমাদের কাছ থেকে চেয়েছেন, আমরাই বা কিভাবে, কি আকারে, কোন নিয়তে, কতটুকুন গুরুত্ব দিয়ে গ্রহণ করলাম, তা একটু পর্যালোচনা এবং নিজেদেরকে একটু পরীক্ষা করে নেই। রাব্বুল আলামিন এই রোজার সূচনা হওয়ার আগে থেকেই রমজানকে স্বাগত জানাবার জন্য, একে ওয়েলকাম জানাবার জন্য রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। যেমনটি আল্লাহ নবী রোজা আসার আগে রোজার কামনা করতেন, আর শাবান মাসে রোজার প্রস্তুতি হিসাবে তিনি বেশি বেশি নফল ইবাদত, বিশেষ করে নফল রোজা পালন করতেন। একটি মানুষ যখন এই রোজার জন্য পুরাপুরি তৈরি হয়ে যেতেন, তখনই রমজানের শুরু হয়ে যেত। আমরাও রজব, শাবান মাসে আপনাদের সামনে রোজা সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে
যত সামান্য আলোচনা করেছি এরপরে রোজা এসে গেছে। এখন আমাদের এই রমজানে করণীয় কি আছে, কিভাবে আমরা রোজা কাটাবো, কিভাবে কাটাইলে আল্লাহ খুশি হয়, সে বিষয়ে কিছু আলোচনা আমরা বলার চেষ্টা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র হাদিসের ভাষ্য অনুযায়ী রোজাকে 3 ভাগ করা হয়েছে। প্রথম ভাগে, গুরুত্বপূর্ণ ভাগে আছে যেই রহমতের উপরে সারা পৃথিবী টিকে আছে, যেই দয়ার উপরে সারা দুনিয়ার অস্তিত্ব এখনো পর্যন্ত বিদ্যমান আছে, সেই দয়ার আলোচনা তথা রহমতের ভাগ হলো পবিত্র রমজানের প্রথম ভাগ। এই রোজাকে 2 ভাগ করে দ্বিতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ক্ষমা 10 দিন। 3 ভাগ করে তৃতীয় ভাগে রেখেছেন রহমত আর ক্ষমা পাওয়া ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির পর্ব। এই 3 পর্বে আল্লাহ পাক রমজানকে ভাগ করে মানুষের জন্য সহজ করে দিয়েছেন, যাতে আল্লাহর দেয়া এই গুরুত্বপূর্ণ 3টি নিয়ামত থেকে বান্দা বঞ্চিত না হয়। আমরাও নিঃসন্দেহ আল্লাহ পাকের এই রোজা উপলক্ষে দেওয়া 3টি উপহার থেকে বঞ্চিত হতে চাই না। আমরাও চাই যে আল্লাহর দেয়া এই নিয়ামত এবং উপহার আমরা সবাই গ্রহণ করি। গ্রহণ করার মাধ্যমে আল্লাহর অভিপ্রায়, আল্লাহর ইচ্ছা যে আমরা তাকওয়া অর্জন করি, সেটাও আমরা অর্জন করব। রোজার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তাকওয়া অর্জন করা। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে এই রোজা ফরজ করলাম যা ইতিপূর্বে উম্মতের উপরেও ফরজ ছিল। এই জরুরি ইবাদত ফরজ করার কারণ হলো, লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানানো হচ্ছে রোজার মূল উদ্দেশ্য, আর মুত্তাকি হওয়া হচ্ছে রোজাদারের মূল উদ্দেশ্য। রোজাদার রোজা রাখবে, রোজা পালন করবে, রোজা অনুশীলন করবে, উদ্দেশ্য হবে একটাই, আর সেই উদ্দেশ্যের নাম হচ্ছে মুত্তাকি হওয়া। রোজাদারের রোজা রাখার উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। রোজা রেখে যদি আমরা মুত্তাকি হতে পারি, তাহলে আমরা রোজার উদ্দেশ্য পালন করতে পারলাম, আল্লাহর হুকুম আমাদের দ্বারা বাস্তবায়ন হলো। রোজা রাখলাম অথচ তাকওয়া বা মুত্তাকি হওয়ার মতো যে গুণ আল্লাহ চেয়েছেন তা আমরা দিতে পারি নাই আল্লাহকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট আল্লাহকে উপহার দিয়েছি। রমজানের তারাবি, ইফতারি, সেহরি সহ আরও অন্য কিছু ইবাদত আল্লাহর সামনে পেশ করতে পেরেছি। এই সমস্ত ইবাদত করার পর যে মূল উদ্দেশ্য, তা হয়তো বা আমাদের জীবনে বাস্তবায়ন হতে বা করতে আমরা পারিনি, এমনটাও হতে পারে। তাহলে উদ্দেশ্যই যদি, লক্ষ্যই যদি হাসিল না হয়, তাহলে কষ্ট করে সে ইবাদত করার তো কোনো দরকার হয় না। আমি যদি কোনো ইবাদত বন্দিগি, কোনো প্রচেষ্টা করি, তার ফলাফল না পাই, তাহলে হুদা এবং কষ্ট ছাড়া আর তো কিছুই নাই। এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, অনেক মানুষ রোজা রাখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে। তার এই না খেয়ে থাকার ফলাফল এই হয় যে তার কিছু কষ্ট, তার দুঃখ, তার না খেয়ে থাকার বেদনাই সে ভোগ করে। আসলে রোজার ফলাফল তার কাছে কিছুই আসে না। রোজার কোনো ফলাফলই সে লাভ করতে পারে না। আমাদের এই রোজা পালন যেন ওই রকম না হয়। আমরা কষ্ট করলাম, সব কিছু করলাম, সেহরি খেলাম, ভোর রাত্রে উঠলাম, ইফতারিতেও অংশগ্রহণ করলাম, আর শেষ পর্যন্ত ফলাফল হলো জিরো। আমরা এটা কেউই কামনা করি না, কি বলেন? আমরা কি কামনা করি? আমরা সবাই তো চাই রোজা যা কষ্টের মাধ্যমে আমরা পালন করি, সেই কষ্টের একটা সুন্দর ফলাফল যেন আমাদের জীবনে আসে, আমাদের মরণে আসে। আমাদের প্রভু যেন আমাদের রোজা দ্বারা সন্তুষ্ট হয়, নিঃসন্দেহে এটাই তো আমরা চাই।
এটা চাইতে হলে রোজা কিভাবে রাখলে আর অনুসরণ করলে আমরা এই ফলাফল এবং উদ্দেশ্য লাভ করতে পারি, সেভাবেই তো করা দরকার। আর সেভাবে করতে হলে আগে তো জানা দরকার, না জানলে কি করে করব। কোনো আমল করার আগে শর্ত হলো জানা। না জানলে আমল করা যায় না, জানলেই আমল করা সম্ভব। জানার পরে হয় আমি আমল করব, না হয় করব না, কিন্তু জানাটা হলো পূর্ব শর্ত। রমজান সম্পর্কে জানার প্রথম কথাই হলো যে রোজা এমন একটা ইবাদতের নাম যার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। কি হয়? সাধারণ সম্পর্ক না, নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক। রোজা একমাত্র ইবাদত যা আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক তৈরি করে। বান্দা এবং আল্লাহর মধ্যে এটা হচ্ছে সেতু, এটা হচ্ছে ব্রিজ। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সেতু এবং ব্রিজ হলো রোজা। রোজা যে যত সুন্দর করে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী পালন করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত গভীর হবে। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য রোজার চেয়ে কার্যকরী কোনো ইবাদত আর নেই। দেখেন, একটা মানুষ রোজা অনুশীলন করে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মোত্তাকি হওয়া। মোত্তাকি কি? যার মধ্যে আরবি ভাষায় তাকওয়া থাকে। আরবিতে একটা পরিভাষা হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকে সে হলো মোত্তাকি। এখন তাকওয়া কি জিনিস? যেই তাকওয়া রোজাদারের মধ্যে রোজায় তৈরি করে দেয়, সেই তাকওয়াটা কি জিনিস? যে তাকওয়া থাকলে আমরা মোত্তাকি হই। তাকওয়া কি? তাকওয়া হলো এমন এক জিনিসের নাম যেটা মানুষের মধ্যে সেট হয়ে গেলে একজন মানুষ ওই পর্যায়ে চলে যায়, যেই পর্যায়ে গেলে পরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার মহাব্বত গৌণ হয়ে যায়, আল্লাহর মহাব্বত প্রবল হয়ে যায়, আর দুনিয়ার মহাব্বত তার কাছে গৌণ সাধারণ হয়ে যায়। তাকওয়া এমন একটা জিনিস যা মানুষের মধ্যে সঞ্চারিত হলে, মানুষের মধ্যে পয়দা হলে পরে আল্লাহর ভয় তার মধ্যে এই পরিমাণ জন্মায় যে দুনিয়াতে সমস্ত ভয়কে জয় করে আল্লাহর ভয়কে তার অন্তরে স্থান করে নেয়। তাকওয়া এমন এক জিনিস যা আগুনকেও ভয় করে না, যা লোভকেও জয় করতে পারে। তাকওয়া এমন এক অবস্থান নাম, অন্তরের যেই অবস্থাটা তৈরি হলে এই বান্দা আল্লাহর হুকুমের সামনে কোনো ঝুঁকি নিতে তার কার্পণ্য নাই, যে কোনো ঝুঁকি সে নিতে পারে। তাকওয়া মানুষের অন্তরের এমন একটা অবস্থা, যেই অবস্থা তৈরি হলে একজন মানুষ আল্লাহর মহব্বতে নির্দ্বিধায় নিজের জীবন বিলিয়ে দিতে পারে। তাকওয়া অন্তরের এমন একটা অবস্থার নাম, যেই অবস্থা তৈরি হলে একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে। তাকওয়া মানুষের অন্তরের এমন একটি অবস্থার নাম, যেই অবস্থা তৈরি হলে পারে দুনিয়ার চোখের অন্তরালে দুনিয়ার মানুষ দেখবে না, পুলিশ দেখবে না, আর্মি দেখবে না, কেউ দেখবে না, তারপরও সেই ব্যক্তি আল্লাহ দেখছেন এই কথা তার অন্তরে বিশ্বাস হবে। পৃথিবীর সব চোখকে ফাঁকি দেওয়া যায়, তাকওয়া যার অন্তরে তৈরি হয়েছে সে মনে করে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব। এমন একটা মনের অবস্থার নাম হলো তাকওয়া। এই অবস্থাটা যখন কারো অন্তরে তৈরি হয় তাকে বলা হয় মোত্তাকি। আর এরকম তাকওয়া অন্তরে দিয়ে একটা মানুষকে যে মোত্তাকি বানিয়ে দেয় তার নাম হলো রোজা। তার নাম হলো, দেখেন, একজন মানুষ সারাদিন রোজা রাখলো, সারাদিন রোজা রেখে বিকালের দিকে প্রচণ্ড গরম, খরতাপ, উত্তপ্ত পরিবেশে দুধের একটা কায়রা কাঁধে করে নিয়ে পুরান টাউনে বাড়ি বাড়ি দুধ দেয়। রোজা অবস্থায় দুধ দিতে গিয়ে 3টার দিকে, 2:30টার দিকে তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম
হয়ে গেছে। ইচ্ছা করলে পাশের দোকানে গিয়ে কালো পর্দা দিয়ে ঢাকা হোটেলে গিয়ে এক গ্লাস পানি বা কিছু খেয়ে সে আবার বের হয়ে মুখটা মুছে তার গ্রামে যদি মলিন মুখে ফিরে আসে, কেউ কি বলবে যে সে রোজা রাখে নাই? সে বেজার মুখে মলিন মুখ নিয়ে তার মুখ মুছে এলাকায় যদি এতিমের মতো প্রবেশ করে জড়সড় হয়ে এই এলাকার রাস্তা দিয়ে হাঁটে, কেউ বলবে না যে সে রোজা রাখে না। অথচ পুরান টাউনে সে গিয়ে কালো পর্দা দিয়ে ঢাকা হোটেলে ঢুকে খেয়েছেও, পানও করেছে, কিন্তু ভানটা এমন করেছে যে সে রোজাদার। আমাদের দ্বারা সম্ভব না যে বুঝতে পারবো যে সে রোজাদার না। আমরাও সমস্যারই বলবো যে আসলেই সে রোজাদার, সার যে মলিন মুখ, এটা আমরা বিশ্বাস করব। কিন্তু কোনো রোজাদার কি এই কাজ করে? এটা করে না। গভীর পানির নিচে, স্বচ্ছ পানির নিচে, শীতলক্ষার মিঠা পানির অংশে গিয়ে কেউ গোসল করতে গিয়ে অথবা ভালো স্বচ্ছ পানির মধ্যে কেউ গোসল করতে গিয়ে যদি সে কিছু পানি গলদকরণ করে পেটের মধ্যে দেয়, তাহলে দুনিয়ার কেউ জানার কথা না। কিন্তু এই কাজ কেউ করে না এই জন্য যে পৃথিবীর কোনো চোখ না দেখলেও একটা চোখ রহমানুর রহিম, তার ওই চোখ আমাকে দেখছে। এই বিশ্বাসটা তার মধ্যে রোজা তৈরি করে দিল। এই অনুভূতিটা, মনের এই অবস্থাটা রোজা বানিয়ে দিল। যার রোজা যত সুন্দর, তার এই অনুভূতি তত উন্নত। আর যার অনুভূতি যত উন্নত, সে তত বড় মুত্তাকি। আর যে যত বড় মুত্তাকি জাহান্নাম থেকে, তার থেকে জাহান্নামকে তত দূরে আল্লাহ ঠেলে দেবেন। আর মুত্তাকির পুরস্কার হলো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। সম্মানিত হাজিরিন, এই যে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখেন, এই মনোভূতি আমাদের মধ্যে কে তৈরি করে দিল? আল্লাহ, রোজার মাধ্যমে। তো রোজা এমন এক ইবাদত যা অত্যন্ত কঠিনভাবে, গভীরভাবে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেয় বান্দার। এখন রোজাকে রোজার মতো করে রাখতে হবে, যেভাবে আল্লাহ চেয়েছেন নবীর তরিকায়, সেভাবে আমাদের রোজা পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, রোজার মাসে রোজা আমরা যারা রাখবো তারা তো মানুষ নাকি ফেরেশতা? আমরা যারা রোজা রাখবো তারা মানুষ হওয়ার কারণে আমরা কি সমাজে আছি না সমাজের বাইরে আছি? সমাজে যারা আমরা রোজাদার, তারা কি রোজার মধ্যেও আমাদের ঘর সংসার পরিবার পরিজন চলে না অচল হয়ে যায়? চলা লাগে, চলতে হয়, চলমান থাকে। রোজার মধ্যে আমরা যারা সমাজে বসবাস করি, পরিবারে বসবাস করি, এই সমাজটা কি রাষ্ট্রের বাইরে না রাষ্ট্রের ভিতরে? তো রাষ্ট্রের ভিতরে যারা আছে তারা পাবলিক আছে, তারা জনগণ আছে, তারা শাসকও আছে। এই রোজা জনগণের জন্য, শাসকদের জন্য না। রোজা শুধু আমাদের জনগণের জন্য, আমাদের শাসকদের জন্য তো না। অথবা আমাদের শাসকদের জন্য, কিন্তু আমাদের জনগণের জন্য তো না। রোজা নবীদের জন্য, যারা উম্মাত তাদের জন্য তো না। নারীর জন্য, পুরুষের জন্য না। জওয়ানের জন্য, বৃদ্ধদের জন্য না। সবার জন্য যদি রোজা হয়, তাহলে রোজার শিক্ষা এবং আলোচনা এক শ্রেণীর জন্য না, সব মানুষের জন্য। যেহেতু আমি বলেছিলাম জুমার দিনের খুতবাগুলো হলো গত এক সপ্তাহ মিনিমাম, আর সামনের এক সপ্তাহ আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্রে যা হবে তা নিয়ে আলোচনা। তা কি ভুল হইল না শুদ্ধ হইল? তা কীরকম হওয়া উচিত ছিল? কি হইতে হবে? কীরকম হলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবেন? সেইটা আলোচনা করাই হলো জুমার খুতবা। সেইটা আলোচনা করাই হলো। আপনারা সবাই বলছেন রোজা সবার জন্য। রোজা আমার জন্য, আপনার জন্য, রাষ্ট্রের সবার জন্য।
এই পবিত্র রমজান মাসের সূচনা লগ্নে আমাদের রাষ্ট্রের একটা অবস্থা, নতুন একটা অবস্থার মুখোমুখি আমরা দীর্ঘদিন পর হয়েছি, আমরা দেখেছি, আমরা সাক্ষী। সেটা কি? সেটা হলো এই বাংলাদেশে নতুন একটা সরকার এসেছে। এই সরকারের কিছু এমপি নির্বাচিত হয়েছেন, তারা শপথ নিয়েছে। এটা আমি দেখেছি, যেমন আপনারাও দেখেছেন সম্ভবত। আপনারা দেখছেন না দেখেন নাই? এরপরে মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নিয়েছে। মন্ত্রী পরিষদের শপথ নেওয়ার পরে এরপরে সংসদ বসবে। ফাঁকে আবার আমাদের এই বছর দুইটা ভোট আমরা দিছি, একটা দিছি গণভোট আর একটা দিছি সংসদীয় এমপি ভোট। গণভোটের ব্যালট কেমন ছিল বলেন তো? গোলাপি ছিল। আর এই যে এমপি ইলেকশনের ব্যালট কেমন ছিল? সাদা আর গোলাপি, দুইটার মধ্যে আমরা সিল দিয়ে আসছি। সিল দিয়ে আসার পরে এর বিপরীতে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। এখন এই যে মন্ত্রী আর এমপি হইল, এটাকে ওনারা হয়েছে না আমরা বানাইছি? খুব মনোযোগ দিয়ে আমার কথার জবাব দেবেন। ওনারা নিজেরা হয়েছে না আমরা বানাইছি? তো দায় দায়িত্ব যা আছে কি আগে ওনাদের না আমাদের? বলেন, যদি কোনো দায় দায়িত্ব যা আছে, ভালো মন্দ যাই আছে, আগে ওনাদের না আমাদের? আমরা বানাবার পরই ওনারা হয় ভালো করবে, না হয় খারাপ করবে। আমরা না বানালে তো আমরা ভালোও করতে পারতো না, খারাপও। তাহলে দায় দায়িত্ব কি প্রথম জনগণের না যারা নির্বাচিত হয়েছে তাদের? তো জনগণের যদি হয়ে থাকে, জনগণের যে উদ্দেশ্যে, যে নিয়তে তাদেরকে বানাইছে, ভোট দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করছি এরকম না। ভোট দেওয়ার পর আমরা তাকে বানাইছি, আমাদের দায় দায়িত্ব তাদের কাঁধে তুলে দিয়েছি। যখন আবার এই দায় দায়িত্ব আমি যেভাবে চাই, সমাজ যেভাবে চায়, ইনসাফ যেভাবে চায়, কোরআন যেভাবে চায়, আল্লাহ যেভাবে চায়, রাসূল যেভাবে চায়, মানবতা যেভাবে চায়, এই অনুযায়ী যদি না হয়, তাহলে আমার দায় দায়িত্ব যেটা দিছি, ওই দায়িত্ব আবার আমি কি ফিরাই আনবো না? ফিরাই আনার জন্য কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে। দায় দায়িত্ব সঠিকভাবে পালন করলে আমি তাকে সাপোর্ট দেব, এটা আমার নৈতিক দায়িত্ব। দায় দায়িত্ব সঠিকভাবে পালন করলে তার ভালো কাজগুলি অ্যাপ্রিসিয়েট করব, প্রশংসা করব, এটা কিন্তু আমার দায়িত্ব। যা কিছু মন্দ করবে তার প্রতিবাদ করব, সেটা আমি গ্রহণ করব না, সেটার ব্যাপারে আমি জাতিকে অ্যালার্ট করব, এটাও কিন্তু আমার দায়িত্ব। এই কথার সাথে এই পর্যন্ত আপনারাই একমত কিনা? আচ্ছা, এরপর আমাদের দায়িত্ব শেষ হয় না। যদি এদিক সেদিক হয়, তাহলে এই দায়িত্বের বিষয়ে আবার আমাদেরকে আবার অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এটাও আমাদের দায়িত্ব। এখন আসেন, আমরা যে বলছি রোজা আমাদেরকে মোত্তাকি বানায়, আমাকে আপনাকে একলা মোত্তাকি বানায় না। আমাদের সমাজে যত অংশ আছে ইমানের দাবি করে, সে আমরা সাধারণ ভোটার হই আর ভোটের মাধ্যমে যারা জয়ী হয়েছে তারা হোক, সবাই তো আল্লাহর গোলাম নাকি? সবাই যদি আল্লাহর গোলাম হয়, তাহলে রোজার শিক্ষা আমাকে শুধু নিতে হবে না, ওনাদেরও নিতে হবে। যদি আমরা এবং ওঙ্গা সবাই মিলে আল্লাহর দেয়া এই রমজানের শিক্ষা গ্রহণ করি, তাহলেই তো পুরা জাতি আমরা মোত্তাকি হতে পারবো। পুরা জাতি যদি আমরা মোত্তাকি হতে পারি, তাহলেই তো আল্লাহ পাক আমাদের উপরে এবং জাতির উপরে সন্তুষ্ট হবে। কে বলেন ঠিক এটা? আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তার রাজরাজাদের অভ্যাসগ্রস্ত হয়, অভ্যাসে তৈরি হয়। মাথা যদি সঠিক হয় তাহলে পুরা বডি ঠিক। মাথা যখন ব্যাঠিক হয় তখন পুরা বডি ঠিক ব্যাঠিক। রাষ্ট্রের যারা পরিচালক
রাজা বাদশাহ দায়িত্বশীল আছে, তারা যখন ঠিক, তখন এই রাষ্ট্রের বাকি অংশ হলো বডির মতো, তারাও ঠিক। ওই মাথার অংশটায় যখন পচন ধরে তখন দেহেও পচন ধরে, আর মাথায় যখন পচন ধরে তখন দেহের আর রক্ষা নাই, বাঁচাও নাই। সম্মানিত হাজিরিন, মুত্তাকি হইতে হবে। যিনি মানুষ যে যেখানে আছেন তার স্থানে সে মুত্তাকি হওয়া লাগবে। আমি ইমাম, আমার স্থানে আমি মুত্তাকি হব। আপনারা মুসল্লি, আপনাদের জায়গায় আপনারা মুত্তাকি হবেন। যিনি শিক্ষক, শিক্ষকতায় সে মুত্তাকি হবে। যে ছাত্র হিসেবে সে মুত্তাকি হবে। যে মেম্বার, সে মেম্বার হিসেবে মুত্তাকি হবে। যে চেয়ারম্যান হিসেবে মুত্তাকি হবে। যে এমপি হিসেবে মুত্তাকি হবে। এমপি সাহেব আমার মতো মুত্তাকি হবে না, তার মুত্তাকি হওয়ার সিস্টেম এবং ধরন আলাদা। এমপি সাহেব মুত্তাকি হবে, তার আসনে যতগুলি মানুষ তার উপরে ইনসাফ করার মাধ্যমে সে মুত্তাকি হবে। কি বলেন? চেয়ারম্যান সাহেব তার অধীনে যারা আছে তাদের মধ্যে ইনসাফ, যার যার হক সঠিকভাবে পৌঁছিয়ে দেবেন। আল্লাহর হকের পর সে সঠিকভাবে পৌঁছিয়ে দেবেন, তাহলে তার মধ্যে ওই অবস্থাটা তৈরি হয়, যেই অবস্থা তৈরি হলে আল্লাহ দেখেন এই কথা তার মধ্যে সেট হয়ে যায়। আল্লাহ দেখেন এই কথা সেট হয়ে গেলে মেম্বারশিপরা না দেখলেও আল্লাহ দেখেন, এই জন্য সে রাস্তার 1 ইঞ্চি গমের মধ্যেও আল্লাহর ভয়ে হাত দেবে না। আর যখনই দেবে না তখন সে ফুল মুত্তাকি হয়ে যায়। রোজা এভাবে প্রত্যেককে মুত্তাকি বানাবার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মূল কথা হলো, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখেন। এই জন্যই তো চোখের আড়ালে, আমি আড়ালে আবডালে গিয়ে খাই না এই কারণে যে আল্লাহ আমাকে দেখেন। তাহলে আমি যখন অপকর্ম করি, এই অবস্থায় যদি আমার সত্যিকারে রোজা তৈরি করতে পারে, যখন আমি অপকর্ম করি তখন কি আল্লাহ আমাকে দেখে না? তা আমি রোজাও রাখলাম, অপকর্ম করলাম, তাহলে কি রোজার শিক্ষা আমি নিয়েছি? তাহলে রোজা কি আমাকে মুত্তাকি বানাতে পেরেছে? এই হলো রোজার শিক্ষা। রোজার শিক্ষা হলো পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ আমাকে দেখে। এই শিক্ষা রোজা আমার ভিতরে তৈরি করে দিয়েছে 1 মাসে। কয় মাসে? যার রোজা যত সুন্দর হয় তার এই শিক্ষাটা তত ভালো হয়। যে বুঝে শুনে রোজা রাখে, কোরআনের এই বার্তা অনুযায়ী রোজা রাখে, তার রোজা তত মজবুত হয়। যার রোজা যত মজবুত হয়, বাকি 11 মাস সে আল্লাহর গোলাম হিসাবে চলতে পারে, সঠিকভাবে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। রোজার মাস হলো আমাদেরকে এই তাকওয়া দিয়ে মুত্তাকি বানাবার জন্য। রোজা হচ্ছে একটা চার্জার দিয়ে, যেমন মোবাইলের মধ্যে চার্জ দিলে অনেকক্ষণ, 1 দিন 2 দিন 3 দিন এইটা আমাদেরকে সেবা দেয়, ঠিক তেমনিভাবে পবিত্র রমজান মাসে রোজাকে সঠিকভাবে এভাবে অনুশীলন করে, এভাবে আদায় করে, এভাবে অনুভূতি তৈরি করে যদি আমরা রোজা পালন করতে পারি, বাকি 11 মাস এই চার্জে আল্লাহর গোলাম হয়ে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। আর যদি তা না হয় তাহলে কি হবে? রোজা যদি এভাবে না হয় তাহলে তার উদাহরণ কি? তার উদাহরণ হলো এই রকম, যে এক ব্যক্তি খানা খাওয়ার সব নিয়ম কানুন মেনে চলল। এক ব্যক্তি খানা খাওয়ার সব নিয়ম কানুন সে মেনে চলল। খানা, সে ক্ষেতের থেকে ধান আনলো, ধান এনে ধান চুরাই করলো, মাড়াই করে ধান চুরাই করে চাল বানানো, চাল বানাবার পরে ভাত রান্না করলো, এর সাথে তরকারি মিক্স করলো, দুইটাকে সুন্দরভাবে প্লেটের মধ্যে নিয়ে গ্রাস তৈরি করলো, গ্রাস তৈরি করে মুখে দিল, মুখে দিয়ে একেবারে চিবিয়ে ভিতরে দিল। সব কিছু নিয়ম কানুন সে মেনেছে। এই নিয়ম একটাও সে বাদ দেয় নাই। যথাযথ নিয়মে সে খানা খাইল। খাওয়ার পরে একজন মারা গেছে, একজন বেঁচে আছে। দুইজনেই খাইছে, একজন মারা গেছে আর একজন বেঁচে আছে। এখন যে বেঁচে আছে সে কেন বাঁচল, আর সে কেন যে মারা গেছে সে কেন মারা গেল,
এখানেই উদাহরণ যে রোজা আমাদের কাটটা হয় আর কাটটা হয় না। রোজা যে জন্য আসছে সেটা কার কার সঠিকভাবে বাস্তবায়ন করেছে আর কি করে নাই, এই করা না করার উপায় মরা আর বাঁচার ফয়সালা। যে ব্যক্তি সব নিয়ম কানুন মেনে খানা খেলেও সে খানা খাওয়ার যে উদ্দেশ্য এইটা জানে না। সে মনে করে কিছু নিয়ম কানুন মানলেই খানা খাওয়া হয়ে যায় আর এতেই বেঁচে থাকা যায়। ওই ব্যক্তি খানা খাওয়ার মূল উদ্দেশ্য যে বেঁচে থাকা, খানা খাওয়ার মূল উদ্দেশ্য যে খাদ্য প্রাণ ভিটামিন তৈরি হওয়া, এইটা সে বুঝে নাই। খানা খাওয়ার সব নিয়ম মুখস্থ করছে, কিন্তু খানা খাইলে যে বেঁচে থাকে, খানার যে একটা খাদ্য প্রাণ আছে, একটা ভিটামিন আছে, মিনারেল আছে, খানার যত উপাদান যেগুলি দিয়ে মানুষ বেঁচে থাকে খেয়ে এগুলি কিছুই বুঝে না, খানার উদ্দেশ্য বুঝে না, কিন্তু খাওয়াটা বুঝে ঠিকভাবে একেবারে নিয়ম মতো। তো এই জন্য সে খানার নিয়ম মান্য কিছু ছাই অথবা কিছু বালু নিয়া বর্তনের মধ্যে রাইখা গ্রাস বানাইয়া নিয়মিত সুন্দর করে খাইছে। খাওয়ার পর 2-3 দিন পর এই ছাই খাওয়া, নিয়ম অনুযায়ী খানার সব নিয়ম পালন কইরা এই ছাই খাওয়া এবং বালু খাওয়া লোকটা কি 3 দিন পর বাঁচবে না অসুস্থ হয়ে পড়বে? কই, সে তো সবই নিয়ম মতোই খাইলো, অসুস্থ হবে কেন? অসুস্থ হবে এই কারণে যে সে খানার নিয়ম জানছে ঠিকই, উদ্দেশ্য জানে নাই। কি জানে নাই? উদ্দেশ্য হলো এমন খানা খাইতে হবে যে খাদ্যের প্রাণ আছে, যে খাদ্য খাইলে মানুষ বেঁচে থাকে, যার ভিটামিন আছে, মিনারেল আছে, যার সব কিছু আছে, এরকম এক ধরনের খাদ্য নিয়ম মতো খাইতে হবে। সে নিয়ম মানছে ঠিকই, কিন্তু খাদ্যের উদ্দেশ্য সফল করে খায় নাই বলে সে মারা গেছে। আর এক ব্যক্তি খানার ভিতরে সবচেয়ে নর্মাল খানা, যে কোনো নর্মাল খানা, খুব হাইফাই দামি খানা না, কিন্তু খাদ্য প্রাণ আছে, সস্তা খানা, সেই খানা সে যদি নিয়ম না মাইনেও কোনোভাবে, ওভাবে নিয়ম টিয়ম কিচ্ছু মানে নাই, কোনোভাবে পেটের মধ্যে দিয়ে চিবিয়ে পেটে যদি দিতে পারে, সে বাঁচবে না মরবে? তার নিয়ম যদি সঠিকভাবে সব পালন নাও হয়, সে বাঁচবে না মরবে? সে বাঁচবে, কারণ সে উদ্দেশ্য জানে। খানার উদ্দেশ্য বেঁচে থাকা, আর বেঁচে থাকার জন্য খাদ্য প্রাণ আছে এমন খাদ্য খাইতে হয়। রোজাদারের একই অবস্থা। সে রোজার সব নিয়ম কানুন মানছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া থাকছে, যা কিছু নিয়ম আছে আলেম ওলামারা বলে, কোরআন কিতাব পড়ে, সে পাইছে, সবই পালন করছে। কিন্তু রোজার উদ্দেশ্য যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং ভালোবাসা সেট করা, এইটা সেট করার জন্য যা দরকার এই উদ্দেশ্য সে জানে নাই, সেটা মানে নাই, সে আলোকে রোজা রাখে নাই, তাহলে তার রোজা কিন্তু মারা যাবে, তার রোজার কোনো ফলাফল সে পাবে না। যার জন্য আল্লাহর নবী হাদিসে বলেছে, অনেক মানুষ না খেয়ে থাকার কষ্ট ছাড়া তার কিসমতে রোজার কিছুই জোটে না। সম্মানিত হাজিরিন, আমরা কি আগের ব্যক্তির মতো রোজা রাখতে চাই যে মারা গেছে, নাকি যার প্রাণ সহ সে বেঁচে আছেন সেরকম রোজা রাখতে চাই? আমরা কি প্রাণওয়ালা রোজা রাখতে চাই নাকি মুর্দা রোজা রাখতে চাই? জিন্দা রোজা যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে রোজার উদ্দেশ্য হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে। আল্লাহ আমাকে দেখছেন, তো আল্লাহ দেখছেন, এই অনুভূতি, এই বিশ্বাস যদি কারো থাকে, সে অপকর্ম করবে কি করে? আল্লাহ তো সবসময় তাহারে পাহারা দিচ্ছেন। সে যখন দেখেন, তার মানেই হলো আল্লাহ তাকে পাহারা দিচ্ছেন। তাহলে রাতের অন্ধকারে হোক, চোখের আড়ালে হোক, কোথাও কি সে অন্যায় করতে পারবে না। সম্মানিত হাজিরিন, ব্যক্তি থেকে পরিবার হয়। আমরা ব্যক্তিরা যদি সুন্দর হয়ে যায়, তো পরিবার সুন্দর হবে। পরিবার থেকে সমাজ হয়। আমার পরিবারকে এভাবে অনুশীলন রোজার যদি করাতে পারি, সমাজ সুন্দর হবে। আর অনেক সমাজ মিলে একটা রাষ্ট্র হয়। যখন অনেক মানুষ এরকম একত্রিত হবে, তখন কিন্তু রাষ্ট্র সুন্দর হবে। আপনারা লক্ষ্য করেছেন কি না, যে কোনো ভালো কাজ আগে হোক পর হোক তার ফলাফল পাওয়া যায়। আমাদের দেশের কেউ যখন বলল যে এমপি মন্ত্রী হলে আমরা সরকারি প্লটও নেব না, ফ্রি গাড়িও নেব না, ট্যাক্স ফ্রি গাড়িও নেব না, প্লটও নেব না, এই ঘোষণা যখন কেউ দিল, তখন
আরেকজন বলল আমরাও ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আমরাও প্লট নেব না। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ একজনে শুরু করলে আরেকজন করতে বাধ্য হয়। সে ইচ্ছা করে করুক আর অনিচ্ছায় করে করুক, জাহান্নাম থেকে দুজনই বাঁচবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভালো কাজের প্রতিযোগিতা আমাদের সমাজে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আনিল